আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আপনাদের জন্য একটা নতুন পকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে নিয়ে এসেছি একটু ঝাল ঝাল পকোড়া রেসিপি। তো চলুন রেসিপিটা দেখিয়ে দিই। তো তার জন্য এখানে আমি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। তো এখানে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখন একটা থালাতে উঠিয়ে নিচ্ছি। তো এটা একটু ঠান্ডা করে আলুগুলোকে আমি এরকম একটা ছোটো গ্লাস দিয়ে ভেঙে নেব। তো তার জন্য এদিকে একটা গ্যাসে কড়াই নিয়ে আমি কড়াইটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে আমি অল্প পাঁচফোড়নটাকে ভেজে নিয়েছি। আর এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নেব। আর অল্প রসুন কুচি আর অল্প আদা কুচি দিয়ে এখন সবগুলো ভালো মতো একটু ভেজে নেব। তো এখানে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লবণ, কিছুটা লঙ্কা গুঁড়ো আর কিছুটা ধনে গুঁড়ো, এর মধ্যে আমি অল্প জল দিয়ে মশলাটাকে ভালো মতো আমি কষিয়ে নেব। তো এই মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি আলু সিদ্ধটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো মতো নেড়ে নেব। তো এখানে আলুটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে একটু ভাজা মশলা আমি অ্যাড করে দেবো। এই ভাজা মশলাটা গোটা ধনে, গোটা জিরে আর গোলমরিচ আমি হালকা খোলায় একটু ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এদিকে আলুটা আমি ঠান্ডা হতে রেখে দিচ্ছি। তো তার জন্য এদিকে একটা পাত্র নিয়েছি। এর মধ্যে আমি বড় চামচে 3 চামচ বেসন নিয়েছি আর 2 চামচ কর্নফ্লাওয়ার। তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু ভাজা মশলা দিয়ে আমি এটাকে শুকনো একসঙ্গে ভালো মতো মাখিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব। এখানে আমি একবারে জলটা ব্যবহার করব না, একবারে জল ব্যবহার করলে দানাটা থেকে যায়। তো এখানে আমি অল্প অল্প জল দিয়ে আমি এরকম একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। তো এখানে আমি অল্প পরিমাণে একটু বেকিং সোডা আমি দিয়ে দিচ্ছি। তো এদিকে আমি এরকম একটা কাঁচা লঙ্কা নিয়েছি, যেইগুলো বাজারে কিনতে পাওয়া যায়। তো আমি এখন এই কাঁচা লঙ্কার মিডিলে এরকম লম্বা লম্বি আমি একটা কেটে নিচ্ছি। তো এর ভিতরে যে বীজগুলো আছে আমি সেইগুলো বের করে একদম পরিষ্কার করে নেব। তো আপনারা ছুরির সাহায্যে বের করতে পারেন বা এরকম চামচ দিয়েও বের করে নিতে পারেন। আপনাদের সুবিধা মতন আপনারা বের করে নেবেন। এইভাবে আমি একটা একটা করে সবগুলো আমি রেডি করে নিচ্ছি। তার একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এইভাবে আমি চামচের সাহায্যে ভিতরে বীজটাকে আমি পুরো বের করে আমি পরিষ্কার করে নেব। এদিকে আমার পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি কিছু ঝুরি ভাজা চানাচুর এরকম একটু ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি অল্প অল্প আলুর পুর নিয়ে আমি লঙ্কাটার ভিতরে এরকমভাবে আমি ভরে দিচ্ছি। তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তার একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমি হাত দিয়ে চেপে চেপে ভিতরে আমি আলুর পুরটাকে ভালো মতো ভরে নেব। তো এইভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি। এখন আমি গ্যাসে একটা কড়াই চাপে দিয়ে পরিমাণ মতো সাদা তেল আমি ভালো মতো গরম করে নিয়েছি। তো এখন আমি একটা লঙ্কা এরকম বেসনের যে ব্যাটারটা রেডি করেছিলাম আমি এর মধ্যে ভালো মতো লাগিয়ে এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এখন ভেজে নেব। তো এইভাবে আমি একদম লাল লাল করে ভালো মতো ভেজে নেব। তো এখানে
সবগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এটাকে উঠিয়ে রেখে দিচ্ছি একটা প্লেটে। আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে একবারও হলে লঙ্কার আচার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। তো এখানে লঙ্কাটাকে আমি 2 পিঠ ভালো মতো লাল করে ভেজে নেব। এখানে আমার এটাও ভাজা হয়ে গিয়েছে, তো এগুলোকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি এখন একটা প্লেটে। তো এখানে সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তো এই লঙ্কার আচার যে কোনো সস দিয়ে খেতে খুব ভালো লাগে। তো একবারও হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।